জগৎ জননী শ্রী শ্রী মা শারদার লীলা অনুধ্যান এপিসোড 1। শ্রী শ্রী মা শারদার জীবন ছিল এক নীরব প্রার্থনা ও নীরব তপস্যা। উদ্দেশ্য জগতের কল্যাণ। যুগ প্রয়োজনে আদ্যাশক্তি মহামায়া দেহ ধারণ করে এই ধরিত্রীতে নেমে এসেছেন। পূর্বে কখনো এরূপ ঘটেনি। ভগবতী স্বয়ং দেহ ধারণ করে আমাদের জগতের সকলের জননী রূপে ও বিশ্বজননী হয়ে আমাদের মঙ্গলের জন্য দেহ ধারণ করেছেন। এটি সত্য, স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার লীলা। তিনিই দুর্গা, তিনিই কালী, তিনিই ব্রহ্ম। সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়া হয়ে তিনি সাধারণভাবে গৃহবধূরূপে জীবনযাপন করতেন। এ যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী রূপে তাঁর আবির্ভাব। শ্রী শ্রী মায়ের আবির্ভাবের কাহিনীটি খুবই সুন্দর। ভগবতীর আবির্ভাব, তাঁর লীলা স্মরণ করায় জীবের মুক্তি, অবতারের জীবন, দিব্য জন্ম, দিব্য কর্ম। যারা ভগবানের এই অলৌকিক দিব্য জন্ম, দিব্য কর্ম অবগত হন, তাদের এই সংসারের নির্লিপ্তভাবে দিব্য কর্ম সম্পাদন পূর্বক ভগবান কি প্রাপ্ত হন। তাদের আর সংসারে ফিরে আসতে হয় না। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। শ্রী শ্রী মাও তাই বলছেন যে তোমরা জানবে তোমাদের একজন মা আছে। বিধিরও সাধ্য নেই আমার সন্তানের কখনো অধোগতি হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে বলছেন, ও শারদা, সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। অন্যদিকে স্বামী বিবেকানন্দজিও শ্রী শ্রী মায়ের স্বরূপ দেখে বলছেন, তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। ওপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? শ্রী শ্রী মা হলেন জীবন্ত দুর্গা। তাঁর এই মানবী রূপে দেবীর আবির্ভাব এবং তার জগজ্জননী রূপে তাঁর যে বোধন, সেই লীলার কথা আমরা এখন আলোচনা করছি। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবধারায় আমরা মহামায়ার আশ্রয় নিয়েছি। জীবন্ত, জ্বলন্ত, জাগ্রত যুগাবতার, যিনি এই যুগে জীব উদ্ধার করতে নরদেহ গ্রহণ করেছেন। এই সবে সত্যযুগের শুরু হয়েছে। আমরা তাঁর শরণাগত, তাঁর সন্তান। আমাদের আর ভাবনা কি? আমরা তো উদ্ধার হয়েই রয়েছি। জগজ্জননী মহামায়ার দেহ ধারণ করে কল্পতরুরূপে অবতীর্ণ হওয়ার পশ্চাতে সুন্দর লীলাটি আমরা সর্বদা স্মরণ করব। তাঁর আবির্ভাব হয়েছিল তাঁর জন্মভূমি বাঁকুড়ার একটি ছোট্ট গ্রাম জয়রামবাটিতে। গ্রামটি শক্তিপীঠ। জয়রামবাটিতে তাঁর পিতা রামচন্দ্র মুখার্জির এক অপূর্ব দেবী মূর্তির দর্শন হয়েছিল। একদিন রামচন্দ্র গোধূলি বেলায় বাড়ির পাশে আমোদর নদীতে সন্ধ্যা আহ্নিক করতে উপস্থিত হয়েছেন। বসুন্ধরা আজ অনুপম সাজে সজ্জিতা। আমোদর নদীর জল পশ্চিম আকাশের রক্তিম আভায় প্রতিবিম্বিত হয়েছে। সব মিলিয়ে প্রকৃতি যেন এক স্বপ্নরাজ্য রচনা করেছে।
রামচন্দ্র মুগ্ধ চিত্তে আমোদরের তীরে বসে আছেন, মন শান্ত, চারপাশের প্রকৃতিও শান্ত। এমন সময় হঠাৎ দেখলেন দিক চক্রবালের একটু উপরে এক বিশাল আকার সিংহের উপরে এক চতুর্ভুজা দেবী মূর্তি। উদীয়মান সূর্যের লাল রঙের মতো রক্তিম জ্যোতির্ময়ী তাঁর তনু। চার হাতে শঙ্খ, চক্র, ধনু ও বাণ। রামচন্দ্র বুঝলেন যেন দেবী জগদ্ধাত্রী ধরণীর দিকে চরণ প্রসারিত করে নেমে আসছেন স্বর্গ থেকে। রামচন্দ্র অপলোক নয়নে ভুবন মোহন মাতৃরূপ সুধা প্রাণ ভরে প্রাণ করতে লাগলেন। তার দেহ রোমাঞ্চিত হতে লাগল। রামচন্দ্র ভক্তি বিগলিত চিত্তে ভূমিষ্ঠ হয়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম করলেন। হৃদয় তার দিব্য আনন্দে ভরে উঠল। বাড়ি ফিরে তিনি হৃদয়ে সেই মূর্তিটি সর্বদা দেখতে লাগলেন। কিছুতেই ভুলতে পারলেন না। সেই মূর্তি যেন তাঁর হৃদয়ে এক অনির্বচনীয় আনন্দে অন্তর পূর্ণ করে দিচ্ছেন। কিছুদিন পরে রামচন্দ্র আর এক দেবী মূর্তিকে স্বপ্নে দেখলেন। তিনি দশ মহাবিদ্যার মহাবিদ্যা রাজরাজেশ্বরী ষোড়শী মূর্তি। সেই রূপও অপূর্ব সুন্দর। রামচন্দ্র বিস্ময় চিত্তে ভাবেন, মহামায়া কেন তাকে এভাবে বারবার দর্শন দিচ্ছেন? তাঁর ইষ্ট দেবতা তো নবদুর্বা দলশ্যাম রঘুপতি রাম। তবে মা কি তাকে কৃপা করবেন? ভগবতীর সত্যগুণময় রূপটি হল ত্রিপুরা সুন্দরী। তিনি সর্বদা ষোড়শ বর্ষিয়া, তাই তিনি দেবী ষোড়শী নামে খ্যাত। তিনি পূর্ণ রূপে প্রজ্ঞা, সৌন্দর্য, কৃপা নিয়ে তিনি বিকশিত। দেবী সিদ্ধিদাত্রী। ত্রিপুরা সুন্দরী দেবীর মধ্যে অন্যান্য 9টি মহাবিদ্যাও অঙ্গীভূত থাকেন। তার মধ্যে সিদ্ধবিদ্যা বগলার দেবীর কথাও উল্লেখ রয়েছে। আবার একদিন রামচন্দ্র স্বপ্নে দেখলেন শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের দিব্য শান্ত মূর্তি। এবারে কিন্তু দেবী দ্বিভুজা মানবী রূপে ধরলেন। দেবী মধুর হেসে বললেন, বাবা, এবার হেমন্তের শেষে তোমার বাড়িতে যাব। শ্যামাসুন্দরী দেবীও দেখলেন অপূর্ব এক সুন্দরী এক বালিকারূপী জগদ্ধাত্রী দেবীকে। শিহর গ্রামের কোনো এক অনুষ্ঠানে গেছেন। শিহর গ্রাম শ্যামাসুন্দরী দেবীর পিতৃগৃহ। একদিন সন্ধ্যায় শ্যামাসুন্দরী দেবী অসুস্থ বোধ করলেন। পেটে যেন যন্ত্রণা অনুভব করলেন। তিনি সন্ধ্যার সময় অন্ধকারে পাশে এল্লা পুকুরের পাড়ের দিকে যেতে চাইলেন। কোনো এক অদৃশ্য আহ্বানে তিনি কুমারদের বাড়ির দিকে পুকুর পাড়ে একটি বেলগাছের নিচে গিয়ে বসে পড়লেন। হঠাৎ তিনি এক শব্দ শুনতে পেলেন এবং দেখলেন বেলগাছ থেকে এক সুন্দর ছোট্ট বালিকা নেমে এসে তার কোমল হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে যেন তাঁর গর্ভে আসার অনুমতি নিলেন। 1260-এর 8ই পৌষ, 22শে ডিসেম্বর 1853, কৃষ্ণ সপ্তমী। এই তিথিতে শ্যামাসুন্দরীর কোল আলো করে দেবী শারদার আবির্ভাব হল। শুরু হলো যুগোপযোগী শ্রীরামকৃষ্ণের শিক্ষা। 6 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে শ্রীসীমা শুরু করেছিলেন আধ্যাত্মিক জীবন। তাঁদের উভয়ের উদ্দেশ্য ছিল ধর্মস্থাপনরূপ কর্ম। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেব শ্রীসীমাকে অপূর্ব আধ্যাত্মিক জ্ঞান ও কর্মযোগের শিক্ষা দিয়েছিলেন। ঠাকুরের অপূর্ব কর্মের কৌশল ছিল কামনাশূন্য, স্বার্থশূন্য, আনন্দ ভালোবাসাপূর্ণ, সহজ সরল, অত্যন্ত আগ্রহের সঙ্গে শ্রী শ্রী মায়ের ঠাকুরের কাছে শিক্ষা লাভ করে তাঁর কেমন অনুভব হতো সেই সম্পর্কে তিনি বলছেন,
হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘর স্থাপিত রয়েছে। ওই সময় হতে সর্বদা ওইরূপ অনুভব করতাম। মনের মধ্যে আনন্দ, ধীর স্থির ও দিব্য অনুভূতি যে কিরূপ পূর্ণ থাকত তা ভাষায় বোঝাবার নয়। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, নিজের দুঃখে সুখে সমভাব, কিন্তু অপরের দুঃখে দুঃখী এবং অপরের সুখে সুখী। আত্মৌপমান্য সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সয়োগী পরমো মতঃ। অর্জুন, যে ব্যক্তি নিজের সঙ্গে অভিন্ন তুলনা করে সর্বভূতের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী। ঠাকুর তার নিজের জীবনে সাধনার নানা অভিজ্ঞতার জ্ঞান রাশি মাকে ঢেলে দিলেন। অন্যদিকে ঠাকুর তুলে ধরলেন নিজের ত্যাগের জীবন। উচ্চ আধ্যাত্মিক জীবন কিভাবে গঠন করতে হয় ঠাকুর তাই শিক্ষা দিলেন। এই প্রসঙ্গে লক্ষ্মী দিদি বলেছেন, ঠাকুর সদা সর্বদা মাকে সংসারে অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বোঝাতেন। বৈরাগ্য ভগবত ভক্তি সার। ভগবান লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলের অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। শ্রীসীমা দিন রাত সর্বদা এই নিষ্কাম কর্ম করছেন, এক মুহূর্ত তিনি বসে থাকছেন না। মা বলছেন, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। এই যুগ কর্মের মহিমার উপর দাঁড়িয়ে। সেবা কর্মের ছাঁচ শ্রী শ্রী মা জগতে রেখে গেছেন তাঁর সন্তানদের জন্য। কর্মকে নির্ভর করে জ্ঞান, ভক্তি ও যোগের সমন্বয় করতে হবে। তাই তো শ্রীরামকৃষ্ণ বলছেন, শিবজ্ঞানে জীব সেবা। সেই আদর্শে স্বামী বিবেকানন্দ বলছেন, ব্যবহারিক বেদান্ত। তোমার সামনেই এই যে রয়েছে দরিদ্র আর্ত, তারাই তোমার নারায়ণ। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। হরি ওম তৎসৎ।